খুবই ইজিভাবে আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখিয়েছি। ব্রেড পুডিং বা ডিমের পুডিং এইসব থেকে বেশি ভালো লাগে খেতে কাস্টার্ড পুডিংটা, কারণ কাস্টার্ড পুডিংটা প্রচুর থিক হয়, প্রচুর সফট হয়। দেখুন আমি এটা কেমন হিলে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে এটা, বিনা ওভেনের, বিনা গ্যাসের, বিনা চুলায় আমি শুধু আপনাদেরকে বানিয়ে রেখেছি। ফ্রিজে মাত্র 2 থেকে 3 ঘন্টা রাখলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফস্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাতে যাচ্ছি আমি কাস্টার্ড পুডিং। খুবই ইজিভাবে বানাবো, ঘরে থাকা 3টা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই কাস্টার্ড পুডিংয়ের জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। সব কিছুটাই আমি এই চামচের মেপে নিয়েছি। কাস্টার্ড পাউডারটা নিয়েছি আমি 2 চামচ, মিল্ক পাউডারটা নিয়েছি 1 চামচ, আর চিনি নিয়েছি আমি 5 চামচ, আর নিয়েছি দুধ। চিনির ক্যারামেলের জন্য আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, আর এই চিনিগুলো দিয়ে দিব। চিনিটা তাড়াতাড়ি ফুলার জন্য দিয়ে দিব একটু জল। চিনিটা ফুলার জন্য আমি এরকমভাবে এখন ছেড়ে দিব কিছুক্ষণ। এই দেখুন চিনিগুলো আমার খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। এদিকে আমি দুধ পাউডারটাতে একটু গরম দুধ দিয়ে গুলে নেব। খুব সুন্দরভাবে গুলে হয়েছে, এই দেখুন। ঠিক সেই রকমভাবে আমি কাস্টার্ড পাউডারটাকেও একটু গরম দুধ দিয়ে গুলে নিচ্ছি। এই দেখুন আমার পাউডারটা খুব ভালো করে গুলা হয়ে গেছে। আর এই কাস্টার্ড পাউডারটা আমি নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। এই দেখুন ক্যারামেলটা আমার কালার আসতে শুরু হয়ে গেছে, আর আমি এটাকে এখন একদম স্লো আঁচে রান্না করতেছি। বেশি জোর আঁচ দিয়ে দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। যতক্ষণ না এই সব চিনিগুলো ঘুলে যায়, ঘুলে লাল রং চলে আসে, কালারটা বেশ সুন্দর হয়ে যাবে, ততক্ষণ অবধি এটাকে নাড়াতে হবে। এই দেখুন ক্যারামেলের জন্য আমার খুব সুন্দর কালারটা এসে গেছে। এবারে এটাকে নামিয়ে নিব। ক্যারামেলটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিব। এর মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এরকমভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিব। আর এটা গরম গরমই করতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে বসে যাবে। এখানে নিয়েছি আমি 1/2 লিটার দুধ, আর এই কড়াইয়ের মধ্যেই, যে কড়াইটাতে আমি সিরাটা বানিয়েছি সেটার মধ্যেই আমি দুধটা নিয়েছি, কারণ এই যে চিনিগুলো আছে বসে, এই সব চিনি এতে ঘুলে যাবে, আর দুধটার কালারও একটু চেঞ্জ হয়ে যাবে, আর একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে। দুধটাকে আমি এখন ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার ভালো করে ফুটে গেছে, তারপরে দিয়ে দিব আমি এই গুঁড়া দুধটা। ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব আমি এই গুলে রাখা কাস্টার্ড পাউডারটা। দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে নাড়াতে হবে। পাউডারটা দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে নাড়াতে হবে, যতক্ষণ না এটা দুধটা গাঢ় হয়ে চলে আসে। এখন এটা আমার বেশ গাঢ় গাঢ় হয়ে চলে আসছে। এতটা গাঢ় হলে হবে না, আরও গাঢ় করতে হবে এটাকে। এই দেখুন দুধটা আমার কত সুন্দরভাবে ফুটতেছে। ফুটে ফুটে এটা একটু কমে যাবে, একটু গাঢ় হয়ে যাবে। এটাকে মিষ্টি করার জন্য আমি হালকা একটু চিনি দিব, বেশি নয়। এটা বেশি মিষ্টি খেতে ভালো লাগেনি, হালকা মিষ্টিই ভালো লাগে খেতে। ভালো করে মিক্স করে নিব চিনিটা এর সঙ্গে। এটাকে আরও 2-3 মিনিটের মতো এরকমভাবে নাড়িয়ে আর একটু গাঢ় করে নেব। এই দেখুন আমার এইটা পুরো রেডি হয়ে গেছে দুধটা। তারপরে এটাকে নামিয়ে নিব। গ্যাসটা এবারই বন্ধ করে দিব। এই ক্যারামেলের মধ্যে এটাকে ঢেলে নিব এখন। সুন্দরভাবে এটাতে ঢেলে নিয়েছি। এটাকে এখন 4 থেকে 5 ঘন্টার মধ্যে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব।
এই দেখুন এটা খুব সুন্দরভাবে জমে গেছে। 3 থেকে 4 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখছিলাম। এবার এটাকে বার করে নিব। এই প্লেটটা নিয়েছি, এটাকে আগানে এর উপরে এরকম করে দিব। ঢেলে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে জমেছে। এই দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। এটাকে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুবই সফট এবং খুবই ইজিভাবে হবে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। দেখুন কত সফট হয়েছে। এই কাস্টার্ড পুডিংটা খেতে বেশি ভালো লাগে। ব্রেড পুডিং বা ডিমের পুডিং এইসব থেকে কিন্তু কাস্টার্ড পুডিংটা বেশি খেতে ভালো লাগে। এই কাস্টার্ড পুডিংটা বানিয়েছি আমি মাত্র 3টা উপকরণ দিয়ে, আপনাদেরকে দেখিয়েছি, বেশি কিছু দরকার নেই। কিন্তু কত সুন্দর হয়েছে, কত সফট, কত ইজিভাবে বানিয়ে দেখাইছি আমি আপনাদেরকে। এই দেখুন, দেখুন এই পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন খুবই টেস্টি হয়েছে। এই কাস্টার্ড পুডিংটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম আপনাদেরকে। 3 থেকে 4টি উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম। ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।